আসসালামু আলাইকুম। এটা কি দেখতে পাচ্ছেন? এটা হলো যে কোনো একটা বন্য প্রাণীর স্পাইনাল কর্ড। এটা আমি একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসছিলাম, আসার পরে এটা চোখে পড়লো। তখন এটা দেখলেছি স্পাইনাল কর্ড। আমরা যেহেতু হিজামা নিয়ে কাজ করি, অ্যানাটমিক্যাল মানুষের যেই সিস্টেমটা ওটা কিন্তু আমাদের পুরো শরীরটা আসলে স্পাইনাল কর্ডের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরিচালিত হই। যদিও আমাদের সিগন্যালগুলো ব্রেন থেকে আসে, স্পাইনাল কর্ড কীভাবে আমাদেরকে পরিচালনা করে, সহযোগিতা করে, বা আমাদের শরীর নাড়াচাড়া করতে আদার সহযোগিতা করে দেখেন। এই যে এখানে মধ্যখানে যে ছিদ্রটা আছে স্পাইনাল কর্ডের, ঠিক সেম অবস্থা স্পাইনাল কর্ডের মধ্যখানে যে ছিদ্রটা আছে, সেম অবস্থা আমাদের স্পাইনাল কর্ডের মধ্যখানেও রয়েছে। ওই মধ্যখানে যে ছিদ্রটা, ওখানে একটা রগ আছে। এই রগের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের সিগন্যালগুলো পরিচালিত হয়। যেমন সিগন্যাল কীরকম, যেমন একটা মশা এখানে কামড় দিচ্ছে, আমাদের ব্রেন বলতে সেখানে মশা কামড় দিচ্ছে, আমরা ওখানে কী করতেছি, আঘাত করতেছি। অথবা কোথাও চুলকাচ্ছে, আমার খেয়ালে নাই, কিন্তু ওটা ওখানে হাত চলে যাচ্ছে। এটা হলো যে আমাদের ব্রেন সিগন্যাল। তো এটার মাধ্যমে এটা পরিচালিত হয়। যাদের এই সমস্যাটা, যাদের নার্ভিং সমস্যা, অর্থাৎ যাদের নিউরোলজিক্যাল সমস্যা হয়, তাদের এই রক্তটাতে সমস্যা হয়। দ্বিতীয় আরেকটা সমস্যা হলো যে আমাদের অনেকের বিভিন্ন জায়গায় ফ্যান হয়, বা ধরেন যাদের সায়াটিকা সমস্যা আছে, তাদের কি সমস্যাটা হয়। এই যে দেখেন, এটা এই স্পাইনাল কর্ডটা কিন্তু এখন লুটতেছে না। এই যে এখন ভেঙে যাচ্ছে, দেখেন এই ভেঙে গেল। এখানে এটা কিন্তু আমাদেরটা ভেঙে না, আমরা কিন্তু যেভাবে ইচ্ছে এভাবে কী করতেছি, এই যে মুভ করতে পারতেছি। এটা কেন করতে পারতেছি? এখানে আমাদের একটা লিকুইড আছে, এই যে জয়েন্টগুলোর ভিতরে একটা লিকুইড আছে। এই লিকুইডের মাধ্যমে এটা কী হয়, যেখানে যেভাবে ইচ্ছে এভাবেই মুভ হয়। কিন্তু যখনই এই লিকুইডটা এখানে একটা আবরণের ভিতরে থাকে, এটা থেকে যখন বের হয়ে যায়, দুইটা জয়েন্টের ভিতরে যখন চাপ পড়ে, এখান থেকে যে নার্ভটা যে অঙ্গের সাথে কাজ করে, অর্থাৎ যে অঙ্গে ইনফরমেশন পাঠায়, ওই নার্ভটার উপরে যখন এই লিকুইডটা পড়ে, প্রেশার পড়ে, এই দুইটা জয়েন্টের উপর প্রেশার পড়ে, তখনই সাথে সাথে ওই অঙ্গটা কী হয়, ব্যথা শুরু হয়। অর্থাৎ আমাদের কোমরে যখন এই নিচের যে 5টা হাড় আছে, এই যে একেবারে এইদিকে এই হাড়ের এখানে বেশিরভাগ লিক হয়ে যখন পড়ে, তখনই ওই সায়াটিকা সমস্যাটা, যে রগটার উপর প্রেশার পড়ে, যে পায়ের রগটার উপরে, ওই পাটার দিকে কী হয়, ব্যথা আস্তে আস্তে নামতে থাকে। তো এটা হিজামায় আসলে খুব ভালো একটা রেজাল্ট আছে। যদিও এখানে অ্যানাটমিক্যাল কিছুটা পার্থক্য আছে মানুষ এবং কি এই পশু বা অন্য এখানে একটা অ্যানাটমিক্যাল, যেমন এখানে বাড়তি কিছু হাড় রয়েছে, কিন্তু আমাদের তো বাড়তি হাড় নেই। তো এই যে আমাদের অ্যানাটমিক্যাল যে আমাদের স্পাইনাল কর্ডটা মূলত সেম একই রকমই দেখতে, একেবারে সেম একই রকমই, শুধু সামান্য একটু ডিফারেন্স রয়েছে। তো যারা ব্যথা জাতীয় সমস্যা আছে, এই অ্যানাটমিক্যাল পজিশন যদি কেউ সঠিকভাবে বুঝে, পয়েন্টগুলো যদি বুঝে, কোনো ডাক্তার, কোনো হিজামা স্পেশালিস্ট আর বুঝে যদি সঠিক পয়েন্টে যদি হিজামা করায়, 100তে 100 রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই শাফি কেয়ারের সাথে থাকুন নতুন নতুন তথ্য পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।